লজিক্যাল একটা কোশ্চেন, বিয়ের আগে মেয়েরা বাবার বাড়িতে থাকে, বিয়ের পরে মেয়েরা স্বামীর বাড়িতে থাকে, তাহলে মেয়েদের বাড়ি কই? আসলেই তো তাই কোশ্চেন। এই প্রশ্নের জবাবে আমরা প্রথমত বলবো, এই পৃথিবীতে কারো ঘর কারো বাড়ি স্থায়ী, সব ক্ষণস্থায়ী, সব একদিন না একদিন শেষ হয়ে যাবে। আসল বাড়ি আসল ঘর কোথায়? জান্নাতে। তবে মহাগ্রন্থ আল কোরআনের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি সূক্ষ্মভাবে, আমরা দেখি যেখানে নারীর কথা এবং ঘরের কথা পাশাপাশি আসছে, সেখানেই আল্লাহ তাআলা ঘরকে নারীর সাথে নিসবত করে দিয়েছেন। তার মানে হলো সেটা বাবার বাড়ি হোক, স্বামীর বাড়ি হোক, যেই কোনো ঘর হোক, যেই নারী যেই ঘরে থাকেন বা যেই সময় অবস্থান করেন, ওই ঘরটা ওই নারীর, ওইটা পুরুষের নয়। সুবহানাল্লাহ। নবী ইউসুফ আলাইহিস সালাম তখনও নবী হননি, যখন আজিজে মিসরের ঘরে ছিলেন। আজিজে মিসরের স্ত্রী যখন কুকর্ম সাধন করবার জন্য ইউসুফ আলাইহিস সালামকে প্রস্তাব পেশ করলেন, মহাগ্রন্থ আল কোরআনের সূরা ইউসুফের 23তম আয়াতে এসছে, সেখানে আল্লাহ তাআলা আজিজে মিসরের ঘরের কথা বলেন নাই, বরং তার স্ত্রীর ঘরের প্রতি ইঙ্গিত করেছেন। এমনটাই বলেছেন, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক। ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা, সেই নারী আজিজে মিসরের স্ত্রী কুকর্ম সম্পাদন করবার জন্য প্রস্তাব পেশ করলো কার কাছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে। কখন? ইউসুফ যখন সেই নারীর ঘরে ছিল। অথচ ঘরটা কার? আজিজে মিসরের। তিনি রাষ্ট্রপ্রধান, তার ঘরে ইউসুফ লালিত পালিত হচ্ছেন, কিন্তু এই ঘরটাকে আল্লাহ তাআলা আজিজে মিসরের ঘর না বলে আজিজে মিসরের স্ত্রীর ঘর বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন আমাদের আম্মা জান, তাদেরকে অ্যাড্রেস করে ইন জেনারেল সব মুসলিম নারীদেরকে, মুমিনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান নেবে। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিনকে আল্লাহ তাআলা বলছেন, হে নারী জাতিরা, হে উম্মুল মুমিনিনরা, তোমরা তোমাদের ঘরে থাকবে। ঘর তোমাদের স্বামী নইবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর বলেও অ্যাড্রেস করেন নাই আল্লাহ তাআলা। অ্যাড্রেস করেছেন যেই সব উম্মুল মুমিনিন, ইভেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বিনতু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের সাথে মসজিদের হুজরা কামরা ছিলেন, থাকতেন, সেটাই ছিল তার ঘর। ওইটাকে আল্লাহর ঘর না বলে, বিশ্বনবীর ঘর না বলে সরাসরি আম্মাজানের ঘর বলে অ্যাড্রেস করেছেন। তার মানে বাবার বাড়িও এটা মেয়ের বাড়ি, স্বামীর বাড়িও এটা কার বাড়ি? স্ত্রীর বাড়ি। ইভেন স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি যদি নাও হয়, তালাকের মতো পর্যায়েও যদি চলে যায়, ইদ্দতের সময় যদি এক তালাক দেয়, এরপরে দ্বিতীয় তৃতীয় তালাক দেওয়ার পর্যন্ত তো আরো 3টা তো তাহারাত লাগবে, পবিত্রতা লাগবে। এই সময়টায় অবস্থান করবার জন্য নারীকে তার ঘরে রাখতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সূরা তালাকের 1ম আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন ওয়া আহসুল ইদ্দাহ। হে নবী, আপনি যদি প্রয়োজন হয় আপনার কোনো স্ত্রীকে তালাক দেয়ার, তাহলে আপনি তাদেরকে তালাক দেবেন তাদের পবিত্রতা পালন করার ওই সময়ের মধ্যে, এবং সেই ইদ্দতকে আপনি গণনা করবেন। ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, আপনার রব আল্লাহ তাআলাকে ভয় করুন। তালাক দেওয়ার ক্ষেত্রে, স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষেত্রে সাধারণ যৎসামান্য কোনো সমস্যা নিয়েই ধরেই আপনি তালাক দিয়ে দেবেন না। এই ক্ষেত্রে ভয় করবেন কাকে? আল্লাহ তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন। একটা তালাক দেওয়ার পরেও
আপনি আপনার স্ত্রীদেরকে তাদের ঘরেই থাকতে দিবেন, ঘর থেকে বের করে দিবেন না। সুবহানাল্লাহ। লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, তাদেরকে তাদের ঘর থেকে বের করে দিবেন। এই ঘর কার ঘরের কথা বলছেন? স্ত্রীদের, উম্মুল মুমিনিনদের ঘরের কথা। বিশ্ব নবী তিনি চাইলে মহা বিশ্ব আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে দান করতে পারতেন, ঠিক কিনা? সব কিছুর মালিকানা আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা দিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ রসুল সেটা চান নাই, আল্লাহ তাআলা দেনও নাই। আল্লাহ রসুল এটাকে উপেক্ষা করেছেন, প্রয়োজন নাই, তিনি আখিরাতকে নিয়ে চিন্তা করেছেন। অথচ এই পৃথিবীর যেই ঘর আল্লাহ রসুল যেই ঘরগুলিতে স্ত্রীদেরকে থাকতে দিতেন, আল্লাহ তাআলা এগুলো বিশ্ব নবীর ঘর না বলে বলেছেন তার স্ত্রীদের ঘর। সুবহানাল্লাহ। তাছাড়া যদি এর পরেও কোনো স্বামী তার স্ত্রীকে সাধারণ ঠুনকো ঝগড়ার কারণে, মনোমালিন্যের কারণে ঘর থেকে বের হয়ে যেতে বলে, আমি আমার সেই সব মা বোনদেরকে বলবো, ধৈর্য ধরুন। আপনারা এই পৃথিবীর ক্ষণস্থায়ী ঘরের প্রতি লালায়িত হবেন না। আসল ঘর, প্রকৃত ঘর, স্থায়ী ঘর কার কাছে? আল্লাহ তাআলার কাছে চান। আপনার স্বামী যত বড় জালেম হোক, আপনার স্বামী যত বড় জালেম হোক না কেন, আপনি প্রকৃত ঘর, একটা স্থায়ী ঘর চাইবেন কার কাছে? এই পৃথিবীতে ফেরাউনের চেয়ে বড় জালেম আর আসবেও না। কিন্তু তার স্ত্রী আসিয়া আলাইহিস সালাম, তাকে যখন শাস্তি দেয়া হলো, ঘর থেকে বের করে দেয়া হলো, সভাসদের অন্যদেরকে তার উপরে খেপাও করে দেয়া হলো, উন্মুক্ত প্রান্তরে নিয়ে মরুভূমির উপরে, বালির উপরে, তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে যখন সবচেয়ে বড় পাথর চাপা দিয়ে দিল এবং হাত পা সব কয়টাকে যখন প্যারেক দিয়ে মরুভূমিতে এঁটে দিল, তখন তিনি আসমানের দিকে তাকিয়ে তার প্রকৃত ঘর চেয়ে নিলেন কার কাছে? ফিরআউন নিজের ঘর থেকে যখন, রাজপ্রাসাদ থেকে যখন তাকে বের করে দিলেন তার স্ত্রী হওয়া সত্ত্বেও, তখন তিনি আল্লাহ তাআলার কাছে ডেকে বললেন, যা সূরাতুত তাহরীমের 11তম আয়াতে উদ্ধৃত হয়েছে, আল্লাহ তাআলার কাছে বললেন, রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আয় আমার রব, আমাকে তো আমার স্বামীর ঘরে থাকতে দেয় নাই, বের করে দিয়েছে, আমি জান্নাত দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। ইবনিলি বাইতান, জান্নাতে আমার জন্য একটা ঘর বানান, ইনদাকা, আপনার পাশে প্রতিবেশী করে। সুবহানাল্লাহ। আমার এই পৃথিবীর ঘরের দরকার নাই, ফিরআউনের রাজপ্রাসাদের দরকার নাই, আমি আপনার পাশে প্রতিবেশী হয়ে জান্নাতে থাকতে চাই, একটা ঘর বানায় দিন আমাকে। স্বামীদেরকে বলবো, রাগ যদি হয়ে থাকে স্ত্রীদের সাথে, স্ত্রীদেরকে ঘর থেকে বের হয়ে যাও, এই কথা বলবেন না, কারণ এই ঘরের মালিকানা কার? স্ত্রীর, আপনার না। কোরআন বলছে এটা স্ত্রীর ঘরের মালিকানা, ঘরের মালিক স্ত্রী। আবার আজকে বাসায় গেলে সমস্যাও আছে, মনে হয় বিপদও আছে। আল্লাহ আমাদের নারীদেরকেও বুঝ দিন, একটু পাইলে তো আবার সেটা আবার প্রয়োগ করার চেষ্টাও করেন। মূলত প্রকৃত মালিক ঘরের স্বামী কিংবা তার বাবা। তো ইসলাম নারীর অধিকারকে রক্ষা করবার জন্য ইসলাম এইভাবে ঘরকে নারীর সাথে নিসবত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি স্বামী স্ত্রীর মধ্যে কখনো মনোমালিন্য হয়, ঝগড়া বিবাদ হয়, স্ত্রীকে ঘর থেকে বের হয়ে যা, এ কথা বলার চেয়ে আপনি স্বামী নিজে ঘর থেকে বের হয়ে যাবেন। এমনটাই ছিল নবী পরিবারের আদর্শ। বিষয়টা এরকম নয় 1450 বছর পরে এসে আমাদের পরিবার স্ত্রীদের মাঝে আর স্বামীদের মাঝে মনোমালিন্য হচ্ছে না, এটা এখানেই সীমাবদ্ধ নয়। ইভেন বিশ্বনবীর যুগে তার পরিবারের ভিতরেও, সাহাবীদের পরিবার, স্বামী স্ত্রীর মধ্যেও মাঝে মাঝে মনোমালিন্য হতো, কিন্তু তাদের এই অভ্যাস ছিল না কথায় কথায় তারা তাদের স্ত্রীদেরকে ঘর থেকে বের হয়ে যায় এটা বলতেন না, বরং সমস্যা হলে, মনোমালিন্য হলে পুরুষ শ্রেণীরা, স্বামীরা ঘর থেকে বের হয়ে যেতেন। যেমনটা এসেছে সহিহ বুখারীতে, এই ঘটনা উদ্ধৃত হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের কন্যা ফাতেমার ঘরে গেলেন। আল্লাহ রসুল ফাতেমার ঘরে গেলেন। ফাতেমার ঘরে গিয়ে দেখেন আলী নাই, জামাতা নাই। ফাতেমাকে জিজ্ঞেস করলেন, আইনা ইবনু আম্মিক,
ফাতেমা চাচাতো ভাই কোথায়, তোমার স্বামী আলী কোথায়, আমার জামাই কই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটাকে নিচের দিকে দিয়ে লাজুক স্বরে নরম কণ্ঠে মৃদু ভাষায় তিনি বললেন, কানা বাইনি ওয়া বাইনাহু শাইউন ফাগাদাবানি ফাখারাজা ওয়া লাম ইয়াকিল ইনদি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সাথে আর আমার স্বামীর সাথে একটু ঝামেলা হয়েছে আর কি, একটু সমস্যা হয়ে গেছে। বাইনি ওয়া বাইনাহু শাই, একটা মনোমালিন্য হয়ে গেছে। ফাগাদাবানি, আমার সাথে রাগ করছেন, আমার সাথে রাগ করছেন। ফাখারাজা, ঘর থেকে বের হয়ে গেছেন। ওয়া লাম ইয়াকিল ইনদি, আজকে প্রতিদিন যোহর সালাতের পর কিছু খেয়ে বিশ্রাম নিতেন তিনি, এটা সুন্নাহ, কাইলুলা বলা হয়। আজকে আমার সাথে রাগ করার কারণে আমাকে কিছু না বলে, আমার ঘরে অবস্থান না নিয়ে তিনি বের হয়ে কোথায় চলে গেছেন, আমাকে কিছু বলেনও নাই। আল্লাহ রসুল একজনকে ডেকে পাঠালেন, বললেন, যাও গিয়ে খুঁজে দেখো আইনাহু, আমার জামাই কোথায় আছে, একটু খুঁজে বের করে নিয়ে আসো। সাহাবী গেলেন, বিভিন্ন জায়গায় খুঁজলেন, কোথাও পান নাই। এক পর্যায়ে মসজিদে নববীতে ঢুকে গিয়ে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। রাগ করে কোথায় গেছেন? স্ত্রীর ঘর ছেড়ে দিয়ে কার ঘরে গেছেন? আল্লাহর ঘরে গেছেন। সুবহানাল্লাহ। সাহাবী আর কিছু বললেন না, নবী জামাতা বেয়াদবি হয় কিনা। আল্লাহ রসুলের কাছে এসে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ হুয়া ফিল মসজিদে রাকিত, আপনার জামাই আলীকে মসজিদে শুয়ে থাকতে দেখছি, যেন তেন ভাবে না বালির উপরে মাটির উপরে শুয়ে আছে। কতটা কষ্ট পাইছেন দেখেন, একজন মানুষ এসে মসজিদে, ওই সময় তো এরকম টাইলসের ব্যবস্থা ছিল না, বালি মাটি ছিল, বৃষ্টি হলে পানিতে কাদা কর্দমাক্ত হয়ে যেত ফ্লোরটা, ওখানে শুয়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে বললেন, তাড়াতাড়ি গাঁটটি বুট্টি যা আছে, যা কাপড় চোপড় যা আছে সব ভাঁজ করো, তোমার সাথে রাগ করবে, আমি বিশ্ব নবী, আমি মদিনার রাষ্ট্রপতি, আমার সাথে আমার মেয়ের সাথে আচরণ করতে পারে, তাড়াতাড়ি এক মুহূর্ত দেরি করবা না, কাপড় চোপড় যা আছে হাসান হুসেন সবগুলোর লইয়া চলো আমার বাড়িতে। এমনটা বলেছেন? এমনটা করেছেন? আজকের সমাজে পিতারা এমনটাই করেন। মেয়ের যদি কোনো একটু সমস্যা হয়, পারিবারিক কোনো বিষয়ে যদি কোনো কিছু তার কানে যায়, কোনো কথাই আর শুনতে না যায়, মানে আমি আমার মেয়ের সাথে এমন আচরণ করলো, আমার মেয়ের সাথে এটা করতে পারে, কালক্ষেপণ না করে ফোন করে বলে, আর দেরি করবি না, এখনই তুই বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু নিয়ে তুই উঠে চলে আয়, বাকিটা আমি দেখতেছি। আছে না এরকম? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ফাতেমাকে বললেন, ধৈর্য ধরো, ইসবিরি সাবরান জামিলা, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আল্লাহ রসুল আর বসলেন না, বের হয়ে গেলেন, মসজিদে নববীতে আসলেন। আলীর কাছে এসে দেখলেন আলী শুয়ে আছে, তার গায়ের চাদরটা পর্যন্ত ধুলাবালির উপরে পড়ে আছে। আল্লাহ রসুল এসে দেখলেন নিজের জামাতা মাটিতে শুয়ে আছে, ধুলাবালিতে শরীরটা একেবারে নোংরা হয়ে আছে, ধুলাবালি মিশে আছে শরীরের মধ্যে। বিশ্বনবী এসে বসে গেলেন হাঁটু গেড়ে জামাতার সামনে। শ্বশুরের কি স্টেপস থাকা দরকার, কি আচরণ করবে শ্বশুর, দেখুন একটা সংসারকে ঠিক রাখার জন্যে। জামাতা রাগ করছেন, রাগ করেছেন জামাতা, এখন জামাতার রাগ ভাঙার জন্য বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মাথার পাশে এসে বসে গেলেন, বললেন, কুমিয়া আবা তুরাব, কুমিয়া আবা তুরাব, হে মাটির পিতা দাঁড়াও, মাটির পিতা দাঁড়াও। কেন এটা বলেছেন? ওই যে রাগ করার কারণে ধুলাবালিতে এসে গড়াগড়ি করেছেন, কষ্ট পেয়েছেন, গায়ে তো ধুলাবালি লেগে আছে, এই জন্য বিশ্বনবী মুচকি হেসে আলীকে আলী হিসেবে না বলে, জামাতা বলে না ডেকে একটা উপনাম দিয়ে দিলেন, কুনিয়াত দিলেন, সেটা কি? আবু তুরাব, মাটির পিতা দাঁড়াও, চলো। বিশ্বনবী আলী ইবনে আবি তালেবকে উঠালেন, গায়ের ধুলাবালিগুলি ঝেড়ে দিলেন নিচে, সুন্দর করে বাসায় সুন্দর করে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপর থেকে আমার কাছে সবচেয়ে প্রিয় নাম আল্লাহ রসুলের দেয়া এই নামটা হয়ে গেল। সুবহানাল্লাহ। কোনটা? আবু তুরাব। কেউ আমাকে আলী নামে ডাকলেও এতটা খুশি হতাম না যতটা খুশি হতাম আমাকে যদি কেউ আবু তুরাব বলে ডাকতেন। সুবহানাল্লাহ। অতএব এই হাদিস থেকে, সহিহ বুখারীর এই হাদিস থেকে আমরা জানলাম যে ঝামেলা হতেই পারে, মনোমালিন্য হতেই পারে, সেই জন্য
নিজের স্ত্রীকে ঘর থেকে জোরপূর্বক বের করে না দিয়ে বরং নিজের রাগ দমানোর জন্য কিছু সময়ের জন্য ঘর থেকে নিজে বের হয়ে যান। এটা নবী পরিবারের আদর্শ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একজন প্রশ্ন করলেন, একটি সুখী সমৃদ্ধি পরিবার গঠন করবার জন্য একজন নারীর কি কি গুণ থাকা দরকার বলে আপনি মনে করেন? বহু কথা বলা যায়, এখানে বহু প্রেসক্রাইব করা যায়। এর মধ্যে ৩-৪টি কথা আমরা বলবো ইনশাআল্লাহ। একটা ঘরকে জান্নাতের বাগান বানানোর জন্যে, পিসফুল একটা লাইফ লিড করবার জন্য, পরিবারকে তাকওয়ার গুণে গুণান্বিত করবার জন্যে, আল্লাহ প্রিয় ভাজন করবার জন্যে একজন নারীকেই ফার্স্ট ভূমিকা নিতে হবে। একজন নারীকে প্রথমত মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞান থাকতে হবে এবং আল্লাহ রসুলের সুন্নাহর জ্ঞান তার মধ্যে থাকতে হবে। প্রত্যেকটা মা বোনকে উদাত্ত আহ্বান করব যে প্রতিটা মা এবং বোনকে অবশ্যই মহাগ্রন্থ আল কোরআনকে এটাকে পড়তে জানতে হবে, এটার অনুযায়ী আমল করতে হবে, সেখান থেকে শিক্ষা নিয়ে আমল করতে হবে এবং আল্লাহ রসুলের সুন্নাহগুলি অবশ্যই তার জানা থাকতে হবে। সুন্নাহর কিছু ডাইভার্সন আছে, বিভিন্ন ধরনের একই বিষয়ের উপরে একাধিক ফতোয়া রয়েছে। যে কোনো একটা মাযহাব, যে কোনো একটা মত আপনি মেনে চলবার চেষ্টা করবেন। আজকে আমাদের সমাজের মা বোনদেরকে যদি আমরা প্রশ্ন করি, আপনি কয়টা সূরা জানেন? খুব কম, রেয়ার পাওয়া যাবে যে কেউ 5টা 10টা সূরা মুখস্থ আছে কারো। কয়টা মাযহাবের, কয়টা গ্রন্থের, কয়টা ফতোয়া আপনি জানেন? এটা কিন্তু আজকে খুব কম সংখ্যক মা বোনদের মধ্যে আছে এই জ্ঞানটা। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, মুসলিম সমাজের ইতিহাস ঐতিহ্য কিন্তু গর্বের ছিল। বর্তমানের আপনার স্পেনের আন্দালুসিয়া যখন মুসলিম শাসনামল চলছিল, ওই সময় খলিফা চেয়েছিলেন তার ছেলেকে বিয়ে দিবেন। ছেলের বিয়ের বয়স হয়ে গিয়েছিলেন, মুসলিম শাসক বর্তমান স্পেনের আন্দালুসিয়া, এন্ড ছেলেকে বিয়ে দিবেন, যেন তেন মেয়েকে তো তিনি বিয়ে করাতে পারেন না। বহু মেয়ে আছে, বহু পরিবার আছে তার মেয়েকে এই মুসলিম শাসকের সন্তানের কাছে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। এবার খলিফা ঘোষণা করলেন, কর্ডোবাতে একটা অ্যানাউন্সমেন্ট করলেন, যাদের ঘরে বিবাহের উপযুক্ত কন্যা আছে, সে যদি বিয়ে করতে ইচ্ছুক হয় তাহলে তার একটা শর্ত যদি সে তার মাঝে থেকে থাকে, একটা গুণ, তাহলে সে যেন আজকে সূর্য ডুবে যাবার পর সন্ধ্যার মধ্যেই রাতভর তার ঘরের জানালার পাশে একটা প্রদীপ যেন সে জ্বালিয়ে রাখে। শর্তটা কি? গুণটা কি? গুণটা হলো সে যদি কোরআনের হাফেজা হয়। কারণ আমি আমার একমাত্র ছেলেকে বিয়ে করাবো, একজন কোরআনের হাফেজাকে আমি বিয়ে করাতে চাই। সুবহানাল্লাহ। দেখা গেল রাত ঘনিয়ে আসতেই কর্ডোবা শহরের, স্পেনের প্রায় সব ঘরেই জানালার পাশে একটা করে প্রদীপ জ্বলে উঠেছে। বোঝা গেল যে ওই সময়ে ম্যাক্সিমাম পরিবারের নারীরা, কন্যা সন্তানরা কোরআনে হাফেজা ছিলেন। খলিফা যখন দেখলেন যে না, এতজনকে তো বিয়ে করানো সম্ভব নয়, এটা বৈধ হবে না, তাহলে তো আমি আমার কথা রাখতে পারছি না। সেকেন্ড স্টেপসে তিনি গেলেন, গিয়ে তিনি বললেন, সংখ্যা যেহেতু অনেক বেশি হয়ে গেছে, অগণিত হয়ে গিয়েছে, এটাকে আরো বাছাই করবার জন্য আরেকটি শর্ত দেয়া হলো। যদি এই শর্তটি থেকে থাকে তাহলে আজকেও তোমরা তোমাদের জানালার পাশে একটা করে প্রদীপ জ্বালায় রাখবে। শর্তটা হলো ওই সময় মালিকি মাযহাব অনুযায়ী ওই সময়কার স্পেনের আন্দালুসিয়ার এবং কর্ডোবার মানুষগুলি তাদের ধর্ম কর্ম করতেন। বললেন যে মালিকি মাযহাবের কোনো একটা গ্রন্থ, কোনো একটা বই, পরিপূর্ণ ফতোয়ার গ্রন্থ, যেই নারী বিবাহের উপযুক্ত কোনো পাত্রীর যদি মুখস্থ থাকে কোরআনে হাফেজা হবার পাশাপাশি, সে যেন তার জানালার পাশে একটা প্রদীপ জ্বালায় রাখে। সুবহানাল্লাহ, কি শর্ত! দেখা গেল ওই রাতেও আগের থেকে কিছুটা কম, তাও অধিকাংশ ঘরেই প্রদীপ জ্বলে উঠেছে। সুবহানাল্লাহ। এইভাবে করে বিভিন্ন ক্রাইটেরিয়া করে শেষ পর্যায়ে গিয়ে তিনি তার ছেলেকে বিয়ে করেছেন। আমি সংক্ষেপে বললাম।
আজকে আমাদের এই সমাজে বর্তমানে যদি আমরা বলি আমি আমার সন্তানকে বিয়ে করাবো, প্রত্যেক বাবা যদি তার সন্তানকে বিয়ে করার জন্য উদ্যোগ গ্রহণ করেন আর এই রকম প্রথম শর্ত দেন যে আপনারা ঘরের পাশে একটা করে প্রদীপ জ্বালায় রাখবেন, সেই শর্তে যে নারীটা কোরআনে হাফেজা হইতে হবে, কয়টা ঘরে বাতি জ্বলবে? বাতি হয়তো জ্বলতে পারে মাগরিবের পরে, রাত যখন ঘনিয়ে আসে, সেটা আর কোরআনের বাতি জ্বলবে না, এটা হয়তো মোবাইলের, ফেসবুকের, ইউটিউবের বাতি জ্বলবে। আজকে সব শুধু ওই যে হলিবুক বাদ দিয়ে ফেসবুকের মধ্যে আমরা ঢুকে গেছি। হ্যাঁ, সেটা ভালো হতো, কল্যাণকর হতো। বর্তমান যুগের সবচেয়ে বড় মুসলিমদের অস্ত্র হাতিয়ার হলো ভার্চুয়াল ওয়ার্ল্ড। এখানে যে কয় হাজার মুসল্লি এখানে অংশগ্রহণ করেন জুমা পড়ার জন্য, একটা ডিভাইস দিয়ে আপনি লক্ষ লক্ষ মানুষের কাছে এ খুতবা পৌঁছায় দিতে পারেন, একটা ডিভাইস দিয়ে। সেটা ফেসবুক ইউজ করে হতে পারে, ইউটিউবিং করে হতে পারে, কিন্তু আমরা সেটাকে কল্যাণকর কাজে ইউজ না করে আমরা এটাকে ম্যাল ইউজ করছি, ম্যাল প্র্যাকটিস করছি, ব্যাড ইউজ করছি। আমরা এটাকে অন্য কিছু আমরা দেখছি কিংবা শেয়ার করছি, হোয়াট এভার ইট ইজ, জাস্ট একটু মাথায় দেওয়ার জন্য। আমাদের কন্যাদেরকে এইভাবে তৈরি করা দরকার। তো প্রথম যে অ্যাডভাইস আমরা করব, প্রতিটা নারীকেই কোরআনের জ্ঞানী হতে হবে এবং তিনি যে দিনটা মানবেন, যে ধর্ম মেনে চলবেন, কর্ম করবেন, সেটা অবশ্যই কোনো না কোনো মাযহাবের আলোকেই হতে হবে। কারণ মাযহাবের বাহিরে যারাই থাকবেন তিনি এলোমেলো হয়ে যাবেন, বিভিন্ন দিকে তিনি ছুটোছুটি করতে থাকবেন। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনকেই সঠিক ব্যাখ্যা করে একদল জান্নাতের দিকে যাবে হেদায়েতের উপরে, এই কোরআনকেই ভুলভাল ব্যাখ্যা করে, মিস ইন্টারপ্রেট করে আরেকদল জাহান্নামে যাবে। এই জন্য পূর্ববর্তী, উত্তরসূরি, পূর্বসূরি যারা আছেন তাদের কোনো একটা মাসলাককে মেনে হেদায়েতের পথে থাকার চেষ্টা করতে হবে। আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। হেদায়েত নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিনদের পথে। অতএব দ্বীনও জানতে হবে তাদের মাধ্যমেই। নিজে নিজে খুব বড় পণ্ডিত হয়ে যাওয়ার সুযোগ আছে এই ধর্মে? আছে। দ্বীন শিখতে হবে, কোরআন সুন্নাহ বেসিক থাকবে, কোরআন হাদিস আমাদের বেসিক সোর্স অফ নলেজ থাকবে, কিন্তু শিখতে হবে হক্কানি আলেমদেরকে দেখে দেখে, তাদের কাছে গিয়ে দ্বীন ইলমকে শিখতে হবে, মানতে হবে। মুআজ্জাজ হাদিরিন, একটা সুখী সমৃদ্ধ পরিবার গঠন করবার জন্য একজন নারীকে অবশ্যই পর্দানসীন হতে হবে, অবশ্যই তাকে পর্দা মেনটেন করে চলতে হবে। জান্নাতে যাবার বড় 4টি কারণের অন্যতম একটি কারণ হচ্ছে পর্দানসীন হওয়া, পর্দা মেনে চলা। ওয়া আহসানাত ফারজাহা, অর্থাৎ পরিপূর্ণ পর্দা মেনটেন করে চলা, নচেত এই নারী জান্নাতে যেতে পারবে না। তো যেই নারী জান্নাতি নয়, তার এই পৃথিবীর ঘরটা কি করে সে জান্নাতি করবে, তার পরিবারটা কিভাবে জান্নাতের আদলে তৈরি করবে, এটা আমার বুঝে আসে না। একজন নারী বর্তমান যুগে তাকে যদি পর্দা মেনটেন করতে বলা হয়, তিনি একটু অনীহা প্রকাশ করে থাকেন, অবজ্ঞা প্রকাশ করে থাকেন। তা কারণ তাকে আল্লাহ সুন্দর সুশ্রী একটা চেহারা দিয়েছেন, বিউটি দিয়েছেন। তিনি মনে করেন হিজাব পরলে, পর্দা মেনটেন করলে তার এই সৌন্দর্য আর দেখাতে পারবে না। অনেকে জানতেই পারবে না যে এই পরিবারে এত সুন্দরী একটা মেয়ে আছে, পাত্রের অভাব হয়ে যেতে পারে। কিন্তু কোনো এক বাবা তার মেয়েকে সফটলি বলেছিলেন, ও মাই ডটার, হিজাব ডাজন্ট লেসেন ইউর বিউটি। আমার কলিজার টুকরা সন্তান, জেনে রাখো, পর্দা কোনো নারীর সৌন্দর্য বিন্দু মাত্র কমায় না, রাদার ইট মেক্স ইউ মডেস্ট অ্যান্ড ইনক্রিজেস ইউর ডিগনিটি। বরং এই পর্দা যদি তুমি মেনটেন করে চলো, তোমাকে সম্ভ্রান্ত দেখাবে, তোমাকে মডেস্ট দেখাবে এবং তোমার সম্মান মর্যাদা এই পৃথিবীর বুকে, সমাজের বুকে দিন দিন করে বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, যেই নারীটা উচ্ছৃঙ্খল, যেই নারীটা বেহায়াপনা নিয়ে চলে, এই নারীটা কি আপনাদের কাছে বেশি সম্মানের না যেই নারীটা, যে কন্যাটা, যেই মেয়েটা পর্দা পুশিদা মেনটেন করে চলে, ভদ্রতা শালীনতার পোশাকে নিজেকে আবৃত করে চলে, সেটা ভালো? কোনটা? অবশ্যই আপনি আমি যতই খারাপ হই না কেন, আমার
বিয়ে করার সময়, আমার সন্তানকে বিয়ে করার সময় সবসময় আমরা চাই যে মেয়েটা যেন ভালো হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের সমাজে পৃথিবীতে মেয়ের কোনো অভাব নাই, এবং মোর দেন 50% বর্তমান বিশ্বের মেয়ের সংখ্যা, মোর দেন 50% টোটাল পপুলেশনের মোর দেন 50%, কিন্তু বিয়ে করাতে গেলে একজনও খুঁজে পাওয়া যায় না। কেন? বহু পরিবারে মেয়ে পাচ্ছে না খুঁজে। মেয়ের কি অভাব আছে? তো যেই ক্রাইটেরিয়া অনুযায়ী, যে গুণ দেখে মেয়ে নির্বাচন করবে, সেই মেয়ে খুঁজে পাচ্ছে না। মেয়ে বাবার সাথে একটা কি বেটে আসলেন, আমি ভালো রেজাল্ট করব, এর বিনিময়ে বাবা তুমি আমাকে একটা আইফোন 12 কিনে দিবে। বাবা বললেন ঠিক আছে, তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো, ইফ ইউ সিকিউর ফার্স্ট প্লেস দেন আই উইল বাই ফর ইউ অ্যান আইফোন। আমি তোমাকে একটা আইফোন কিনে দেব, 12 একটা আইফোন, লেটেস্ট একটা আইফোন, বা এখন তো 13 বের হয়ে গেছে। এটা বেশ কিছুদিন আগের ঘটনা। বাবার সাথে মেয়ের একটা চুক্তি হলো, আমি ভালো রেজাল্ট করব, তাহলে তুমি আমাকে একটা আইফোন কিনে দিবে। বাবা বললেন ঠিক আছে। যথারীতি মেয়ে ভালো রেজাল্ট করলেন, বাবার কাছে দাবি পেশ করলেন, বাবা তার ওয়াদা রাখলেন, আইফোন 12 একটা কিনে দিলেন। কিছুদিন পরে বাবা এসে দেখলেন, যেটা কিনে দিলাম এটা তো একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে, এটার পিছনে একটা ব্যাক কাভার দেখা যাচ্ছে, এটার উপর একটা গ্লাস প্রোটেক্টর আছে। মেয়েকে ডেকে পাঠালেন, আমার মেয়ে, আমি তো এটাকে এইভাবে কিনে দেই নাই, আমি যখন কিনে দিয়েছিলাম এটা কোনো গ্লাস প্রোটেক্টর ছিল না, এটা কোনো ব্যাক কাভারও ছিল না, এগুলো কোত্থেকে এনেছো? আমি তো এগুলো আনতে বলিনি। মেয়ে বলল যে বাবা আমি নিজে থেকে এটাকে প্রোটেক্ট করবার জন্য নিয়ে এসেছি, কিনেছি এটা। বাবা বললেন কেন? মোবাইল ফোন নির্মাতা, তাকে কি তুমি ছোট করো নাই? সে তো সব কিছু জেনে শুনেই এইভাবেই এটাকে তৈরি করেছে, তুমি আবার নতুন কিছু এখানে আলাদা কাভার টাভার এগুলো কেন লাগাতে গেলে? মেয়ে বললেন যে না বাবা, মোবাইল নির্মাতা তিনি অসন্তুষ্ট হবেন কেন, বরং তিনি লক্ষ কোটি টাকা খরচ করেই তো এইসব ডিভাইসগুলি, গ্যাজেটগুলির অ্যাড দিয়ে থাকেন, যাতেগুলো এরা কিনে এই মোবাইলটাকে আরও বেশি সিকিউর করা যায়, প্রোটেক্টেড করা যায়। বাবা হেসে দিলেন, বা খুব ভালো, তুমি ভালো কাজ করেছ। তো মা, তুমি এত সুন্দর একটা দামি একটা ফোন, মোর দেন 1 লাখ যার প্রাইস, এটাকে তুমি এই যে পিছনে একটা ব্যাক কাভার দিলা, উপরে একটা প্রোটেক্টর দিলা, এটা সৌন্দর্য কি নষ্ট হয়ে যাচ্ছে না? এটা যদি তুমি খোলামেলা রাখতে, যেভাবে এটাকে তৈরি করা হলো, প্রডিউস করা হলো, এইভাবে রাখলে সবার সামনে রাখলে সবাই মনে করতে বাবা এটা একটা আইফোন, এটার দাম 1 লক্ষ টাকার উপরে, সমাজে তোমার সম্মান বেড়ে যেত এই ডিভাইসের কারণে। আর তুমি তো এখানে ব্যাক কাভার দিয়েছো, প্রোটেক্টর দেওয়ার পরে এটা তো তার স্বকীয়তাই হারিয়ে গিয়েছে, এটাকে তো দেখতে এখন আর ভালোও দেখা যাবে না। মেয়ে বললেন বাবা দেখেন, আগের চেয়ে গেটআপ অনেক বেশি ভালো হয়ে গিয়েছে, প্রোটেক্টর লাগিয়েছে যাতে করে কোনো স্ক্র্যাচ না পড়ে, এবং ব্যাক কাভারে দিয়েছে যাতে করে উপর থেকে পড়ে এটা যেন ভেঙে না যেতে পারে, পিছনে যেন স্ক্র্যাচ না পড়ে। বাবা বললেন মেয়ে আমার, ঠিক তেমনিভাবে যদি তুমি তোমার শালীনতার কাভারে, পোশাকে, হিজাবে যদি নিজেকে আবৃত করে নাও, যদি শালীনতার পোশাক তুমি মেনটেন করে চলো, তাহলে সমাজে ওই গ্লাসটার, ওই মোবাইলটার মতো তোমারও সম্মান বেড়ে যাবে, তুমি আরও বেশি সিকিউর থাকতে পারবে, তোমার প্রতি কেউ বদনজর দিতে পারবে না, কোনো স্ক্র্যাচ ফেলতে পারবে না, যদি তুমি কাভার দিয়ে, হিজাব দিয়ে তুমি এই পৃথিবীতে চলাফেরা করো, সমাজে তোমার সম্মান অনেক বেশি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, মাই ডটার লিসেন অ্যান্ড কিপ ইট ইন ইউর মাইন্ড, হিজাব doesn't lessen your beauty, rather it makes you modest and increases your dignity. আমার মা জেনে রাখো, হিজাব কোনোদিনও মানুষের সৌন্দর্য এটাকে একটু কমায় না, বরং সৌন্দর্য কি করে? বাড়ে। তোমাকে সুশীল দেখা যাবে, মানুষের কাছে সমাদৃত হবে, তোমার সম্মান মর্যাদা অনেক অনেক গুণ বেশি বেড়ে যাবে। আমাদের মা বোনদেরকে বলবো হিজাব মেনটেন করে চলবার জন্যে, হিজাব পর্দা পুশিদা মেনটেন করে চলার জন্য। আমি এই বিষয়ে এর উপরে সর্বশেষ অ্যাডভাইসটা করে আমি শেষ করতে চাই, সেটা হলো পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ হবেই, এটা একেবারে মনে রাখবেন। যত বড় পীর সাহেবই হোক না কেন, যত বড় বুজুর্গ আল্লাহওয়ালাই হোক না কেন, পরিবারে একটু স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য হয়, এটার একটা মাত্র সলিউশন যদি আমরা বলি, ওয়ান সলিউশন আমরা এটা রেফার করতে পারি, সেটা হলো জাস্ট স্যাক্রিফাইস করা, জাস্ট স্যাক্রিফাইস করা এবং সরি বলার একটা টেন্ডেন্সি তৈরি করা, গ্রো আপ করা। স্যাক্রিফাইস অ্যান্ড সরি বলা, এই দুইটা জিনিস যদি আপনি
মেনটেন করে চলতে পারেন, আপনি স্বামী হন আর আপনি স্ত্রী হন, পরিবারে কখনো ভাঙ্গন হবে না, কোনো ঝামেলা যদিও সাময়িকের জন্য হয়ে থাকে, লং রানে এই সমস্যা আর কন্টিনিউ করবে না ইনশাআল্লাহ। অনেক সময় ঝগড়া হয় স্বামী স্ত্রীর মধ্যে, কিন্তু প্রকৃত গিন্নি যারা, প্রকৃত স্বামী স্ত্রী যারা, যারা একসাথে থাকতে চায়, একই ছাদের নিচে বসবাস করতে চায়, ঝগড়া হয়ে গেলে দুজন থেকে হয়তো বা কিছু সময়ের জন্য ডিস্টেন্সে চলেও যেতে পারে। এরকম ঘটনা প্রায় ঘটে থাকে। খুব ঝগড়া হলো স্বামী স্ত্রীর মধ্যে, অনেকক্ষণ কথা কাটাকাটি হয়ে গেল, অফিসের টাইম হয়ে গিয়েছে, এবার স্বামী রাগ করে হনহনিয়ে ঘর থেকে বের হয়ে অফিসে চলে গেল। তো স্বামীটার মন কিন্তু আদৌ ভালো নেই। অফিসে যাওয়ার পরেও যে বাসায় যেটা করছে মেজাজ তো এটা রয়ে গেছে, অফিসে সেটা গিয়ে প্রয়োগ করে এমপ্লয়ীদের উপরে। বেশ কিছু সময় অপেক্ষা করছে, মনে মনে অপেক্ষা করছে যে বউটা অন্তত একটা ফোন দিবে, সরি টরি বলবে, একটু মানিয়ে নেওয়ার জন্য, কারণ তার অফিসে মন বসছে না, কাজ করতে পারছে না। ঠিকই কিছু সময় পরে একটা ফোন আসলো, রিং বাজলো, স্বামী খুব আগ্রহ ভরে ফোনটা ধরলেন, মনে মনে ভাবছেন মনে হয় আবার একটু সরি টরি বলবে, একটু ছোট হবে। স্ত্রী ফোনটা করলেন, স্বামী ফোনটা পিক আপ করলেন, করার সাথে সাথে ওইখান থেকে আওয়াজ আসলো, থাকো তুমি তোমার পরিবার নিয়ে, তোমার ছেলে মেয়ে নিয়ে, সব কিছু রেখে আমি চললাম। স্বামী বললেন যে কই যাবা, যাবার কোনো জায়গা আছে? দুই চোখ যেদিকে যায় ওই দিকেই চলে যাব। এই কথা বলে ফোন রেখে দিলেন। স্বামী আবার ফোন করলেন, ফোন করে আরেকটু ঝাঁঝায় দিচ্ছেন আর কি, যাবা কিভাবে, গাড়ি ঘোড়ার তো কোনো ব্যবস্থা নাই, ভাড়াও নাই, আমি কি ড্রাইভারকে পাঠিয়ে দিব, কোথায় যাবা তোমাকে একটু দিয়ে আসুক। স্ত্রী আরও রাগ। স্বামী জানেন যে আমি যতই বলি না কেন আমার স্ত্রী আমাকে ভালোবাসেন, আমার পরিবারকে ভালোবাসেন, রাগ হয়েছে, স্ত্রী যাবেন না বিধায় স্বামী, এটা হলো বিশ্বাস, স্বামীর এই বিশ্বাসটা, ফেথটা আছে, তার স্ত্রী যাবে না। সন্ধ্যাবেলা বাসায় ফিরে আসলেন, আসার পরে দেখলেন যে আসলেই স্ত্রী কোথাও যায় নাই, বরং টেবিলে সুন্দর করে স্বামীর পছন্দনীয় খাবারগুলি প্রস্তুত করে টেবিলে সুন্দর করে ডেকোরেট করে রেখে দিয়েছে, সাজিয়ে রেখেছে। স্বামী এসে দেখলেন খাবার টাবার আছে, স্ত্রীর কাছে গেলেন না, সোজা আরেক রুমে চলে গেলেন, দুই রুমে। এখনও পর্যন্ত কি ডিস্টেন্স মেনটেন করে চলছেন, স্ত্রী এক রুমে, স্বামী আরেক রুমে। রাত যখন গভীর হয়ে আসলো, আর কত সময় না খেয়ে থাকা যায়, প্রচণ্ড ক্ষুধা। স্বামীটাও স্ত্রীকে মহাব্বা করেন অনেক বেশি, কারণ তিনি জানেন তার স্ত্রীও না খেয়ে আছেন, এটা তার বিশ্বাস। তিনি কি করে অফিসে বাহিরে খেয়ে চলে আসবেন, এটা হতে পারে না। স্বামীও বাসায় ফিরে আসলেন, রাত যখন গভীর হয়ে গেল, স্ত্রীও আর আসে না। স্ত্রী অভিমান হলো, আমি এত কিছু তৈরি করলাম, এত সুস্বাদু খাবার তৈরি করলাম, আমাকে তো একবার ডাকবে অন্তত খাবার জন্য, আমি অতটুকু করছি, আগে আসছি, তার তো একটু আগে আসা দরকার। স্বামী বাসায় আসলেন, বসে আছেন। কিছু সময় পর ডাইনিং টেবিলে গেলেন, যাওয়ার পরে দেখলেন দুইটা গ্লাস ভর্তি পানি সুন্দরে রাখা আছে, দুইটা প্লেট সুন্দরে রাখা আছেন, সাজিয়ে রাখা আছে, খাবারগুলি আছে। স্বামী মনে মনে ভাবলেন, রাখলে তো একটা গ্লাস একটা প্লেট রাখতে পারতো আমার খাওয়ার জন্য, তার স্ত্রীর মনে খাবার ইচ্ছা আছে আমার সাথে, নাহলে দুইটা কেন রাখলেন। আবার রুমে চলে গেলেন, কিন্তু তার সরি বলার সেই অভ্যাস এখনো তৈরি হয় নাই। রুমে গিয়ে বেশ কিছু সময় অপেক্ষা করার পরে স্ত্রীও নাছোড়বান্দি, এটা টেক্সট করলেন, তুমি যেই কারণে খেতে পারো নাই, তুমি যেই কারণে বাসা ছেড়ে চলে যেতে পারো নাই, আমিও ঠিক সেই কারণেই খেতে পারি নাই। সলিউশনটা দেখুন, তুমি তো বলেছিলে তুমি চলে যাবে, আমি বাসায় এসে দেখি তুমি তো যাও নাই, আরও সম্রাজ্ঞীর মতো করে সব কিছু তুমি ইন্তজাম করেছ। তুমি যেই কারণে যেতে পারো নাই আমাকে ছেড়ে, আমি ঠিক সেই কারণেই খাবার প্রস্তুত দেখে প্রচণ্ড ক্ষুধা নিয়ে বাসায় এসেও এত কাজ করে একা একা খেতে পারি নাই। দুইজনে দৌড়াইয়ে আসলেন, অশ্রু সজল চোখে এবার একজন আরেকজনকে সরি বললেন। এই শিক্ষাটা ইসলাম আমাদেরকে দিয়েছে, যা স্যাক্রিফাইস করা, একটু সরি বলতে শেখা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে বললেন, আমার স্ত্রী বিয়ের পরপরই আবু দারদা, সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার স্ত্রী, ইযা রাআইতিনি গাদাবতু ফারাদ্দিনি, যখন তুমি দেখবি আমি কোনো কারণে রেগে আছি, আমার রাগটা বেশিক্ষণ প্রলম্বিত হতে দিবে না, তুমি সাথে সাথে আমার রাগটা ভাঙানোর চেষ্টা করবে, আমার রাগটা প্রশমিত করার চেষ্টা করবে। ওয়া ইযা রাআইতুকি গাদাবতি রাদ্দাইতুকি, যদি আমি তোমাকে দেখি কখনো তুমি রেগে আছো, তাহলে এটা আমার দায়িত্ব তোমার রাগ ভাঙানো। সুবহানাল্লাহ।
আমি রেগে গেলে তুমি রাগ ভাঙাবা, তুমি রেগে গেলে আমি তোমার রাগ ভাঙাবো। যদি এটা আমরা করতে ব্যর্থ হই তাহলে আমরা বেশি সময় একসাথে থাকতে পারবো না, আমাদের বিচ্ছেদ হয়ে যেতে হবে। এটাই হলো পরিবারে কোনো একজন কোনো কারণে যদি রেগে যায়, আরেকজনের দায়িত্ব হলো তার রাগটা ভাঙানোর। শেষ কথা এই ক্ষেত্রে আমরা বলবো, জান্নাতে যেসব নারী যাবেন তাদের বেশ কয়েকটি গুণের মধ্যে একটি গুণের কথা আল্লাহ রাসূল স্পেশালি বলেছেন, হাদিস সিলসিলাতু সহিহা তে উদ্ধৃত হয়েছে এবং হাদিস বিশুদ্ধ সূত্রে নকল করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিসাউকুম মিন আহলিল জান্নাহ আল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ। যেই নারীরা তোমাদের থেকে জান্নাতে চলে যাবে সবার আগে, এই নারীদের কিছু গুণ আমি তোমাদেরকে বলে রাখি। আল ওয়াদুদ, তারা বেশি বেশি স্বামীকে ভালোবাসতে জানবে। যেই নারী বেশি বেশি স্বামীকে ভালোবাসতে জানে সেই নারী তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। যেই নারী সন্তান প্রসব করে, বেশি প্রসব করার ইচ্ছা থাকে, সন্তান জন্ম দেওয়া, সেই নারীও বেশি তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। সর্বশেষ যে গুণের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা গাদিবা জাআত, যেই নারীর স্বামী তার উপর রাগ করলো, স্বামী যদি কোনো কারণে ওই জান্নাতি নারীটার উপরে পৃথিবীতে রাগ করে বসে, মনোমালিন্য হয়, স্ত্রীটা তার কাছে, স্বামীর কাছে আসে, হাত্তা তাদা ইয়াদাহা আলা ফি ইয়াদি জাওজিহা, স্ত্রী এসে নিজের দুইটা হাত দিয়ে স্বামীর দুইটা হাত ধরে। প্রচণ্ড রাগের সময় স্ত্রী আসবে, রাগের সময় স্বামীর দুইটা হাত ধরবে, হাত ধরে বলবে, লা আযুকু গামদান হাত্তা তারদা, আমার স্বামী রাগ হয়েছে, অনেক কিছু হয়েছে, আর বেশি দরকার নাই, রাগ করে থাকেন না, রাত গভীর হয়ে গেছে, আমি ঘুমাতে গেলে শান্তিতে ঘুমাতে পারবো না, আমার ঘুম আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপর সন্তুষ্ট না হবেন। যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপর সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাতে পারবো না, অতএব আমাকে ক্ষমা করে দিন, চলুন আমরা আগের মতো হয়ে যাই। একটা সংসারে শান্তি ফিরিয়ে আনার জন্য এই কথাটুকুন, এই কাজটুকুনই যথেষ্ট। আর যেই নারীগুলি অভ্যাসের মধ্যে এটা আছে, স্বামীর রাগ ভাঙানোর জন্য তার কাছে ছোট হয়, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, ছোট হয়, আল্লাহ তাকে ছোট হতে দেন না, তাকে বড় করে তোলেন, সুবহানাল্লাহ। তার স্থান হবে কোথায়? জান্নাতে। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে নসিহতগুলি মেনে আমল করার তৌফিক দান করুন। শেষ কথা, আমরা একটি প্রশ্ন পেয়েছি, এই প্রশ্ন জবাব দিয়ে আমরা শেষ করব। সেটা হলো, আমাদের এখানে নির্বাচন হতে চলেছে, কত তারিখ যেন? 23 তারিখে, 23শে অক্টোবর। অক্টোবরের আজকে কিন্তু 1ম তারিখ না? 23 তারিখে আপনাদের এখানে আমাদের পরবর্তী 3 বছরের জন্য একটা সুন্দর, কি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা প্যানেলকে পাবো, যেই প্যানেলের সম্মানিত সদস্যগণ এই মসজিদের কাজে তারা খাদেম হিসেবে নামকে নথিভুক্ত করবেন ইনশাআল্লাহ। মসজিদের কল্যাণে কাজ করবেন। মুসল্লিরা কত সুন্দরে সালাত আদায় করতে পারেন, ইবাদত বন্দেগী করতে পারেন, সেই ব্যবস্থায় তারা করবেন। একজন জানতে চেয়েছেন যে মসজিদের কমিটিতে আসতে হলে তাদের কি কি গুণ থাকা দরকার। এটা সবাই জানেন, একটা মসজিদের খাদেম হতে হলে কি কি গুণ থাকা দরকার, এটা একেবারে বিশদভাবে বর্ণনার কোনো বিষয় নয়। তবে আমি দুটি বিষয় নিয়ে কথা বলবো। এক, নির্বাচন হবার আগে সদস্য মূল্যায়নের ক্ষেত্রে কোন কোন গুণ দেখে কোরআন আমাদেরকে ডিরেক্টলি বলছে এই সদস্যদেরকে মসজিদের কমিটিতে নিয়ে আসবার জন্যে। আর নির্বাচিত হয়ে যাবার পর কয়টি কাজ করা তাদের উপর ফরজ হয়ে যায়, এই বিষয়গুলি নিয়ে আমার কথা বলা, একজন খতিব হিসেবে, আপনাদের খাদেম হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি, এটা জানিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5টা গুণ থাকা লাগবে একজন সদস্যের কাছে, 5টি গুণ থাকা লাগবে। এই 5টা গুণ তার মাঝে যদি থেকে থাকে তাহলে তাকে কমিটির সদস্য হিসেবে নিয়ে আসবেন। নাম্বার 1, আল্লাহর উপর অগাধ বিশ্বাস থাকতে হবে, ঈমান থাকতে হবে। খুব সহজে যদি আমরা বলি, এখন বর্তমানে কিছু মসজিদ আছে যে মসজিদের সভাপতি হয়ে গেছে অমুসলিম, ঈমানদার না, আছে না এরকম? আল্লাহ বলছেন,
আমানা বিল্লাহ, ইমানদার হতে পারে, ওয়াল ইয়াউমাল আখির, পরকালের দিবসের উপর বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি এখানে যে আসছি আমার যদি একটু এলোমেলো হয় জবাবদিহি করতে হবে কার কাছে, এই বিশ্বাস নিয়ে আসতে হবে। নাম্বার 3, আকামাস সালাহ, নিজে নামাজ প্রতিষ্ঠা করবে, নিজের পরিবারে প্রতিষ্ঠা করবে, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠার কাজ করবে। এমনটা করে কি না? ওয়া আতাজ যাকা, যাকাত আদায় করে, যাকাত আদায় করে সময় মতো। বহু টাকা পয়সার মালিক যাকাত দেয় না, এদেরকে কমিটিতে আনা যাবে না। এটা কার বাণী? আল্লাহর নির্দেশনা। এটা দেখে ইমপ্লিসিটলি আরেকটি মাসালা বের করা যায়, কমিটি, মসজিদের কমিটিতে টাকা পয়সাওয়ালাদেরকে ইনভাইট করা, এটা পরোক্ষভাবে বলা যায়। কারণ আতাজ যাকা, যাকাত আদায়কারী কারা? যারা টাকা পয়সা আছে তারা। তাদেরকে মসজিদের কমিটিতে নিয়ে আসলে কি হয়? মসজিদের উন্নয়ন কাজ হয়, উত্তরোত্তর উন্নতি হয়। কোনো কিছু প্রয়োজন হলে প্রথমে নিজের পকেট থেকে দেয়, ইতিপূর্বে আমরা দেখেছি এইরকম। 4 নাম্বার গুণ। এবং 5 নাম্বার হলো তারা জীবনে কখনো আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবে না। কোনো নেতাকে ভয় পাবে না, অন্য কোনো কিছুকে ভয় পাবে কাকে? যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পরিমণ্ডল পর্যন্ত একমাত্র ভয় পাবে কাকে? কয়টা গুণ? 5টা। 1 ঈমান, 2 পরকালে বিশ্বাস, 3 সালাত প্রতিষ্ঠা, 4 যাকাত, 5 আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবে না। আল্লাহ তাআলা আমাদের যেই সদস্যরা আসছেন সম্মানিত পরিচালনা পর্ষদ হিসেবে, তাদেরকে আল্লাহ তাআলা এই গুণের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। যদি এই গুণগুলি তাদের মাঝে না থেকে থাকে, সেই গুণের মানুষগুলিকে আল্লাহ তাআলা এখানে ইনক্লুড করে দিন। এবার নির্বাচন হয়ে গেল, একটা অবাধ, যারা নির্বাচন করবেন প্রতিনিধি, সুন্দর প্রতিনিধি তৈরি, এখানে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আলহামদুলিল্লাহ। নির্বাচন কমিশনের দায়িত্ব আমরা বলবো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে। এটা কার ঘর? এটা কিন্তু দুনিয়া পরিচালনার জন্য নয়, বরং দুনিয়া সহকারে সব দুনিয়া আখিরাতকে পরিচালনা করার জন্য একটা কমিটি তৈরি হচ্ছে। অতএব সেখানে নির্বাচন কমিশন, আপনি আপনার দায়িত্ব সবচেয়ে কঠিন আদালাতুন, মাওলানা তারিক জামিল বলেছিলেন কোনো এক লেকচারে, আদালাতুন ওয়াহেদা, একটা আদালত, নির্বাচন কমিশনের একটা ন্যায়পরায়ণ সিদ্ধান্ত। এটা মাওলানা তারিক জামিল বলছেন আমার জীবনের 60 বছরের ইবাদতের চেয়ে অনেক বেশি সওয়াবের, অনেক বেশি গুরুত্বপূর্ণ। অতএব আপনাদের দায়িত্ব নিয়ে একটাই বললাম, নির্বাচন কমিশনের। এবার আমাদের কমিটি তৈরি হয়ে গেল। কমিটি তৈরি হওয়ার পর তাদের কাজ 4টা। এই 4টা কাজ তাদের উপর ফরজ। কয়টা কাজ? 1 নাম্বার, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, কি করবে? সালাত প্রতিষ্ঠা করবে। মসজিদে এসে দায়িত্ব থাকবে সে সালাত প্রতিষ্ঠা করবে। নাম্বার 2, ওয়া আতাজ যাকা, যাকাত আদায় করবে। যাকাত আদায় করবে কি জন্য? সমাজকে দরিদ্র মুক্ত করবার জন্যে, সমাজের সেবা করবার জন্য যাকাত নিজের একটা ফান্ড গঠন করবে। এখানে যাকাতের একটা ফান্ড গঠন করবে সমাজের উন্নয়নের জন্য, এইটা করবে। ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, আমারু বিল মারুফ, তৃতীয় দায়িত্ব ফরজ হচ্ছে সৎ কাজের আদেশ দিবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দেবে। কয়টা কাজ? নির্বাচন হয়ে যাবার পর যতদিন পর্যন্ত এখানে থাকবেন, সম্মানিত পরিচালনা পর্ষদের কাছে বিনয়ের সাথে আমি বলবো তারা এই 4টা কাজ মেনে চলবেন। তাদের দায়িত্ব তাইলে কয়টা? সহজ হয়ে গেল দায়িত্ব 4টা। 1, সালাত প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার তাই করবেন। 2, যাকাত আদায় করার জন্য একটা ফান্ড গঠন করবেন সমাজের উন্নয়নের জন্য, হতদরিদ্রদের সাহায্যের জন্য। 3, ভালো কাজের আদেশ করবেন, এই সমাজে কেউ যেন অন্যায় অপরাধ করতে না পারে। মসজিদ ভিত্তিক সমাজ পরিচালনা করার আপনারা দায়িত্ব দিয়ে নেবেন, নেতৃত্ব দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। ওভারঅল একটা কথা, সেটা হলো মসজিদের পরিচালনা পর্ষদ, এদেরকে আরও দরদি হতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে আমি দীর্ঘ 3 বছরের বেশি সময় ধরে দেখেছি তারা যথেষ্ট দিন দরদি, তারা যথেষ্ট শ্রম দেন, আল্লাহওয়ালা, আল্লাহমুখী, দিন ইসলামকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য, আল্লাহর দিনের কথাগুলি মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য তারা সর্বোচ্চ সচেষ্ট থাকেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদের এই যোগ্যতা আরও বাড়াইয়ে দিন। দিন দরদি হওয়া উচিত। মসজিদ কেন্দ্রিক সব ব্যবস্থা হবে, মসজিদ কেন্দ্রিক সব ব্যবস্থা হবে। মসজিদটা শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত পড়ার জন্য একটা কেন্দ্রবিন্দু হবে না, বরং সব কিছুর ইন্তেজামে মসজিদ থেকে হবে।
মসজিদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা তৈরি করে দিয়েছেন। করেছেন কি করেন নাই? 70 জন জগদ্বিখ্যাত সাহাবী, আবু হুরায়রার মতো সাহাবীও মসজিদের বারান্দায় তার মাদ্রাসা ছিল, আসহাবে সুফা হিসেবে সেখানে থাকতেন তারা, ঠিক কিনা? মসজিদে ওই সময় জায়গা নাই, কোথায় কি করবেন? মাদ্রাসা পরিচালনা করার কোনো ব্যবস্থা ছিল না। অতএব এই গরিব হতদরিদ্র অসহায় সাহাবীদেরকে আল্লাহ রাসূল নিয়ে এসে হুজরাখানাটা সেজদা দেওয়ার জায়গা নাই, একজনের গায়ের সাথে আরেকজনের মাথা লেগে যায়, তারপরও অর্ধেকের মতো জায়গা ছেড়ে দিয়েছিলেন এই 70 জন সাহাবীকে থাকার জন্য, তারা দ্বীন ইলম শিক্ষা করার জন্য। যদি তাদেরকে ওই ব্যবস্থাপনা করে না দিতেন তাহলে আজকে মনে হয় আবু হুরায়রাকে আমরা পেতাম না, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, এত বড় মুহাদ্দিস ছিলেন তিনি, সুবহানাল্লাহ। এই জন্য এই মসজিদে তাফসিরের ব্যবস্থা, এই মসজিদ কেন্দ্রিক যাবতীয় দিন ছড়িয়ে যাওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা, এটা কাদের উপর দায়িত্ব? কমিটির সম্মানিত মেম্বারদের উপরে দায়িত্ব। আমরা এই সংক্ষেপে এই কথাগুলি বলি, শেষ করব। আমাদের দ্বারা, আমাদের সম্মানিত পরিচালনা পর্ষদের দ্বারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব যেন আমাদের দ্বীনের, আমাদের মার্কাজের এই সুন্দর একটা কমপ্লেক্স মসজিদ, মাদ্রাসা, আরও একটা সেখানে এতিমদের জন্য আরও একটা হিফজ মাদ্রাসা হচ্ছে, সব কিছু যেন একই সেন্টারে থেকে, এখান থেকেই যেন পুরো এই দেশবাসীর জন্য একটা এক্সাম্পল হতে পারে, একটা মডেল হতে পারে।